আজকে আমরা ডায়েটের কিছু ম্যাথ সলভ দেখব, যেগুলো হচ্ছে অক্টোবর 23-এ আসছে। আজকে আমরা 24-এ আসছে কিছু সিম্পল কঠিন ম্যাথগুলো আমরা একটু দেখবো ডায়েটের, যেগুলো হচ্ছে একটু সলভ করতে আমাদের জন্য কষ্ট হয়ে যায়। তারপর দেখি আমাদের অক্টোবর 23-এ এই ম্যাথটা দিয়েছিল যে আমাকে বের করতে বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ আর ফর হুইচ ভি ইকুয়ালস টু হচ্ছে 50 মিলিভোল্ট অ্যাজামিং দ্য বোথ ডায়োড আর আইডেন্টিক্যাল, মানে দুটো ডায়োড হচ্ছে আমার একই রকম। এখানে বলে দিছে যে এই ডায়োডটা হচ্ছে আমার ভিডি ডি1 ডায়োড, এটা হচ্ছে আমার ডি2 ডায়োড। এখন আমাকে বের করতে বলছে কি আর এর ভ্যালু। এখন সিম্পল চিন্তা করেন যে হচ্ছে যে আমি শুধুমাত্র ভোল্টেজের মান জানি আর কারেন্টের ভ্যালু জানি 10 অ্যাম্পিয়ার, 10 মিলি অ্যাম্পিয়ার। এখান থেকে কিভাবে হচ্ছে আর এর মান বের করবো? আর এর মান বের করতে গেলে আমার কি লাগবে, যে এই আর এর ভ্যালু যদি আমি বের করতে চাই, তাহলে আর এর মান বের করতে গেলে আমার কি লাগবে, এর অ্যাক্রস দ্য ভোল্টেজ মানে ভি আর আর এর মধ্যে কারেন্ট। ইন কেস আমরা ধরে নিলাম যে এর দিক থেকে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা হচ্ছে আইডি1, তাহলে এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আইডি1। মানে আইডি1 কারেন্ট যদি ডিভাইডেড করি তাহলে তো আমরা আর এর ভ্যালু পেয়ে যাবো, তাই না? এখন কোনোভাবে যদি আমি আইডি1 এর মানটা বের করতে পারি, কারণ ভির মান তো আমরা অলরেডি জানি, আর আইডি1 এর মান বের করতে পারলে আমরা হচ্ছে আর এর মান বা রেজিস্ট্যান্সের মান বের করতে পারবো। এখন আইডি1 মান বের করার জন্য আমরা কি করতে পারি? এখন সিম্পলি আমরা যদি এখন নর্মালি এই দিক থেকে যদি আমরা একটা লুপ ফেলাই, ধরুন লুপ 1, এই লুপটার নাম দেন লুপ 1। তো এই মানে এই ভোল্টেজের প্লাস মাইনাস আমরা দিয়ে দিলাম, এখানে ভোল্ট ভি, ডায়োডের মাইনাস এখানে, প্লাস এখানে, এই ডায়োডের প্লাস এখানে, মাইনাস এখানে। জাস্ট প্রত্যেকটা পোলারিটি হচ্ছে আমরা দিয়ে নিলাম, প্রত্যেকটা পোলারিটি দিয়ে দিলাম, ভোল্টেজের পোলারিটি, ডায়োডের পোলারিটি, ডায়োড ডি2 পোলারিটি আমরা দিয়ে দিলাম। এখন এই জন্য এই লুপ, তাহলে অ্যাপ্লাইং দ্য কেভিএল অ্যাট লুপ 1, মানে এই লুপের মধ্যে আমরা এখন কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, আমরা যদি এখান থেকে হচ্ছে হাঁটা শুরু করি, এখান থেকে যদি হাঁটা শুরু করি এবার যাওয়া শুরু করি, মাইনাস ভি, তারপর হচ্ছে মাইনাস, এর আগে একটু বলে রাখি যে এই ডায়োডে আরআরই ভোল্টেজ কত হবে, ভিডি1, তাই না? সিমিলারলি এই ডায়োডে আরআরই ভোল্টেজ কত হবে, ভিডি2। আচ্ছা, এখন যা শুরু মাইনাস ভি, যা শুরু করলাম মাইনাস ভিডি1, আবার যা শুরু প্লাস ভিডি2। তার মানে এই এক নম্বর লুপে বা লুপ 1 এর মধ্যে যে আমরা কেবিল অ্যাপ্লাই করলাম, মাইনাস ভি মাইনাস ভিডি1, এদিকে আবার যদি এই দিকে যাওয়া শুরু করি প্লাস ভিডি2 ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে আমার হচ্ছে ভি ইকুয়ালস টু কি লেখা যাবে, ভিডি2 মাইনাস ভিডি1। জাস্ট নর্মালি এই ইকুয়েশনটা আমরা রেখে দিলাম। এখন আমরা কি জানি, ডায়োডের কারেন্টের ইকুয়েশন কি জানি, I ইকুয়ালস টু IS ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড ভিটি, ডায়োড ভোল্টেজ ডিভাইডেড থার্মাল ভোল্টেজ। IS হচ্ছে স্যাচুরেশন কারেন্ট, ডায়োডের স্যাচুরেশন কারেন্ট। তাহলে we know the diode current equation is the I equals to IS into e to the power VD divided VT। তাহলে এই ইকুয়েশনটা যদি আমি এই ডি1 ডায়োডের জন্য অ্যাপ্লাই করি, তাহলে ডি1 ডায়োডের কারেন্ট ধরলাম আইডি1, ধরলাম এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আইডি1। তাহলে আইডি1 ইকুয়ালস টু কি লেখা যাবে, যে আইএস ই, ভোল্টেজ কোনটা নেব, অবশ্যই ডি1 ডায়োডের ভোল্টেজটা নেব, তাই না? তাহলে ভিডি1 ডিভাইডেড হচ্ছে থার্মাল ভোল্টেজ ভিটি। এই ইকুয়েশনটাকে আমরা এক নম্বর ইকুয়েশন নাম দিয়ে রাখলাম। সিমিলারলি এই ডি2 ডায়োডের জন্য কি করব, ডি2 ডায়োডের জন্য একই রকম
যে কারেন্ট এই ডি টু ডায়োডের জন্য আমরা যদি কারেন্ট বের করতে চাই যে ID2 কিভাবে বের করব যে ID2 ইকুয়ালস টু IS ইনটু ই টু দি পাওয়ার কোন ভোল্টেজটা নিব আমরা তো শুধু জানি ভিডি কোন ভোল্টেজটা নিব ডায়োডের ভোল্টেজটা নিব তাই না ডায়োডের ভোল্টেজ কত VD2 ডিভাইডেড VT এটাকে আমরা ইকুয়েশন 2 দিয়ে রাখলাম এখন এই দুটো ইকুয়েশনকে যদি আমরা ডিভাইডেড করি বা কম্পেয়ার করি তাহলে কি আসবে এই ইকুয়েশন দিয়ে যদি আমরা এই ইকুয়েশনকে 2 নম্বর ইকুয়েশনকে দিয়ে যদি আমরা 1 নম্বর ইকুয়েশনকে কম্পেয়ার করি তাহলে কি হবে ID2 ডিভাইডেড ID1 এখানে কি হবে IS ক্যান্সেল আউট হয়ে যাবে আর উপরে থাকবে কি ই টু দি পাওয়ার VD2 ডিভাইডেড VT নিচে থাকবে কি ই টু দি পাওয়ার VD1 ডিভাইডেড VT আচ্ছা এখানে ই টু দি পাওয়ার সূচকের নিয়মে করলে VD2 মাইনাস VD1 ডিভাইডেড VT তাই না এখন VD2 মাইনাস VD1 ইকুয়ালস টু কি লেখা যায় এখন তো আমরা এখানে করে আসছে না এই লাইনটা যে তাহলে VD2 মাইনাস VD1 এর ভ্যালু কত V VD2 মাইনাস VD1 এর ভ্যালু হচ্ছে V আবার V এর ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে কত 50 মিলিভোল্ট আর আমরা তো জানি থার্মাল ভোল্টেজ বা VT ইকুয়ালস টু 25 মিলিভোল্ট এট রুম টেম্পারেচার তাই না আচ্ছা তাহলে VD2 মাইনাস VD1 এর ভ্যালু VT কে আমরা রেখে দিলাম এখন V এর ভ্যালু কত 50 মিলিভোল্ট VT এর ভ্যালু কত 25 মিলিভোল্ট আচ্ছা এই দুটোকে ডিভাইডেড করলে কি হবে e টু দি পাওয়ার 2 ওকে তাহলে ID2 তাহলে লিখতে পারি যে ID2 ডিভাইডেড ID1 ইকুয়ালস টু কি e টু দি পাওয়ার 2 আচ্ছা এখন এখানে চিন্তা করি যে এই যে 10 মিলি অ্যাম্পিয়ার এর কারেন্টটা এই কারেন্টের কিছু অংশ এটার মধ্যে যাবে কিছু অংশ এটার মধ্যে যাবে তাই না তাহলে এটার মধ্যে যেটা যাচ্ছে সেটা কি ID1 তাই না আর এই শাখার মধ্যে যেটা যাচ্ছে সেটা কি ID2 তাহলে ID1 আর ID2 যোগ করলেই তো আমি 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্টটা পেয়ে যাব তাই না ওকে তাহলে ফ্রম দ্য সার্কিট তাহলে ID1 প্লাস ID2 যোগ করলে তো আমি 10 মিলি অ্যাম্পিয়ার পেয়ে যাব যে আমার সার্কিট থেকে বের করে নিয়ে আসলাম যে এই 10 অ্যাম্পিয়ারটা ডিভাইডেড হয়ে আমার কিছু কারেন্ট এই D1 ডায়োডের মধ্যে যাচ্ছে কিছু কারেন্ট আমার D2 ডায়োডের মধ্যে যাচ্ছে D1 ডায়োডের মধ্যে কারেন্ট কত ID1 D2 ডায়োডের মধ্যে কারেন্ট ID2 তাহলে D1 ID1 আর ID2 যোগ করলে আমি obviously 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাবো তাহলে ID1 প্লাস ID2 ইকুয়ালস টু 10 মিলি অ্যাম্পিয়ার এখন এই ইকুয়েশন থেকে যদি আমরা ID1 কমন নিই তাহলে 1 প্লাস ID2 ডিভাইডেড ID1 ID2 ডিভাইডেড ID1 এর ভ্যালু কত জানি আমরা এই যে এখান থেকে বের করে রাখছি আমরা তাই না ID2 ডিভাইডেড ID1 এর ভ্যালু e টু দি পাওয়ার 2 আচ্ছা e টু দি পাওয়ার 2 এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে যে ID1 এর ভ্যালু কত পাবো 1.19 মিলি অ্যাম্পিয়ার আশা করি বোঝা যাচ্ছে এখন আমরা যেহেতু বলেছেন যেহেতু আমাদের রেজিস্ট্যান্স বের করার জন্য আমার কি দরকার যে রেজিস্ট অ্যাক্রস দ্য ভোল্টেজ অফ দ্য রেজিস্ট্যান্স V আর ডায়োডের মধ্যে এই রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট কত এই যে ID1 টা যে যাচ্ছে তাহলে ID1 তাহলে ID1 এর ভ্যালু জানি এখন V এর ভ্যালুও জানি এখন V এর ভ্যালু কত 50 মিলিভোল্ট ID1 এর ভ্যালু কত 1.19 মিলি অ্যাম্পিয়ার তাহলে ডিভাইড করলে হবে কত 42 ওহম এইটাই অ্যানসার দেখেন সিম্পল ম্যাথ হ্যাঁ কিন্তু এই সিম্পল ম্যাথগুলো আমরা অনেক সময় ভুল করে থাকি আশা করি বোঝা গেছে আমরা আরেকটা ম্যাথ সলভ করব